আইন শৃঙ্খলা যদি তৎপরতা থাকে হয়তো বা মানুষ এই ধরনের কোনো মানে আর কি সাহস পাবে না বা কোনো কিছু করতে পারবে না আর কি। পুলিশ সঠিক তদন্ত না করে মামলা রেকর্ড করে এই 5,000, 10,000, 20,000 টাকার লোভে এরা কিন্তু এই কাজগুলো করে। রংপুরে প্রকাশ্যে আসছে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, উদ্ধার হচ্ছে লাশ। গত 26 ফেব্রুয়ারি রংপুরের পীরগাছায় নিখোঁজের 2 দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। চাচার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে স্বজনরা। গত 9 জুন রংপুরের পীরগঞ্জে 4 বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনা ঘটে। এছাড়াও গত 11 জানুয়ারি রংপুর নগরীর নতুন বেতারের পাশে অটোরিকশা চালক আলেফ উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে পারিবারিক দ্বন্দ্বে ঘটছে বেশিরভাগ হত্যাকাণ্ড। সমাজে খুন খারাপি না হোক, যাতে উভয় সমঝোতা মিলে সবাই ভাই ভাই একত্রিত থাক। আইন শৃঙ্খলা যদি তৎপরতা থাকে হয়তো বা মানুষ এই ধরনের কোনো মানে আর কি সাহস পাবে না বা কোনো কিছু করতে পারবে না আর কি। পুলিশ সঠিক তদন্ত না করে মামলা রেকর্ড করে এই 5,000, 10,000, 20,000 টাকার লোভে এরা কিন্তু এই কাজগুলো করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক বন্ধনে চিরধরা অস্থিরতা ও পারিবারিক দ্বন্দ্বে বাড়ছে আপনজনকে হত্যার প্রবণতা। সেই সঙ্গে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকে দায়ী করছেন অনেকে। বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার কারণেই কিন্তু আজকে ওই অপরাধী যারা তারা প্রশ্রয় পাচ্ছে এবং সমাজে এক ধরনের যে অস্থিরতা, নৈরাজ্য, সেই নৈরাজ্য তৈরি হচ্ছে। পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি পারিবারিক হত্যাকাণ্ড রোধে বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করছেন তারা। আমরা প্রত্যেক ঘটনায় গুরুত্ব সহকারে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছি এবং আসামিদেরকে গ্রেপ্তারপূর্বক ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। পাশাপাশি আমাদের বিট পুলিশিং কার্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম এবং সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক যে সচেতনতা, সেই সচেতনতা বৃদ্ধিতেও কাজ করতেছে। গত বছর রংপুর জেলায় হত্যা মামলা দায়ের হয়েছে 38টি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।